হ্যালো বন্ধু, একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা গ্ল্যামারের হেড কিভাবে করতে হয় সেটাই। এই দেখুন কার্বন কিভাবে পড়েছে, প্রচুর পরিমাণে কার্বন পড়েছে। এটা হলো প্লাগ এরিয়া। এটা এটা 10 নম্বর বোল্ট আছে। এটা ক্যামটা খারাপ আছে। ক্যামের বিয়ারিং খারাপ আছে, ক্যাম খারাপ নেই। এটা ক্যামের লক। আর ওই যে দেখতে পাচ্ছেন এই দুটো, এটা হলো রোকার পুশ রড। এটা ইয়ার ইন, এখান থেকে হাওয়া নেয়, এখান থেকে হাওয়া পাস করে। এটা গ্যাস পাস করার জায়গা। প্লাগটা প্রথমে খুলে নিচ্ছি, কেননা এটা পালিশ করতে গেলে তখন প্লাগের যে মাথাটা আছে সেটা খারাপ হয়ে যেতে পারে। তার জন্য আমরা প্রথমে প্লাগটা খুলে নিচ্ছি। খোলার জন্য এটা 17 নম্বর রিং রেঞ্জ হলেই হবে, 16-17 রিং রেঞ্জ যেটাকে বলা হয়। এটা দিয়ে ভালো খোলা যায়। তো আমরা প্লাগটা প্রথমে খুলে নিচ্ছি। প্লাগটা ভালো থাকবে, সেই কারণে প্লাগটা খুলে নেওয়া হচ্ছে। দেখুন প্লাগটা কালো হয়ে গেছে, এটাকে বাদ দিয়ে দেওয়াই ভালো। এবার ওই 10 নম্বর বোল্টটা আমি খুলে নিচ্ছি। 10 নম্বর বোল্টটা খুলে নেওয়ার পরে আমরা পুশ রডটাকে বার করব। এটা 10 নম্বর বোল্ট আছে। এবার পুশ রডটাকে আমরা খুলে বার করে নেব। টার্মাল এটা হলো লক, যেটাকে বিয়ারিং লক করে রাখে এবং পুশ রড লক করে রাখে। এটা আউটপুট লেখা আছে এতে, মানে উপরের দিকে থাকবে। পুশ রডটাকে এবার রোকার কভারটাকে খুলে নেব, কেন এটা না খুললে রোকার বার করা যাবে না। 8 নম্বর বোল্ট আছে, এপারে দুটো ওপারে দুটো। 8 নম্বর বোল্ট প্রথমে এক সাইড খোলা হচ্ছে। এটা আউটলেট সাইড, বলতে গেলে গ্যাস আউটলেট, গ্যাস সাইড, যেটাকে ছোট ভ্যালভ লাগানো থাকে, আগুন জ্বলে বের হয় যেটা, সেটাই। এবার আমরা ইনলেটটা খুলবো, এখান থেকে ইয়ার ইন হয় যেটা, সেই ভ্যালভের রোকার। এটাকে আমরা খুলে নিচ্ছি দুটো। 8 নম্বর বোল্ট এতে প্রচুর পরিমাণে আঠা মারা আছে, দেখুন আঠাগুলো দেখা যাচ্ছে। আঠা বেশি না মারাই ভালো। এবার আমরা পুশ রডটাকে বার করে নেব। পুশ রডটা টানলে, প্লাস দিয়ে টানলেই বেরিয়ে আসে, হাত দিয়ে টানলেও বেরিয়ে আসে। টাইট থাকলে প্লাস দিয়ে বার করতে হবে। এটা রোকারের কেস বিয়ারিং, এটা পুশ রড। এবার দ্বিতীয় পুশ রডটাকে বার করছি, এটা রোকার আর কেস বিয়ারিং, দেখতেই পাচ্ছেন। এবারে এটাকে আমরা ক্যামটাকে বার করে নিলাম। ক্যামের বিয়ারিংটা খারাপ আছে, ঘুরছে, এতে ইঞ্জিনে আওয়াজ আসতে পারে। তো বিয়ারিং দুটো চেঞ্জ করে দিলেই ভালো হয়। মোটামুটি আছে, চেঞ্জ করলে ভালো হয়। আচ্ছা, এবার আমরা চলে যাব, দুটো ভ্যালভ আছে, একটা ইন একটা আউট। এবার আমরা প্রথমে ভ্যালভটাকে কীভাবে বার করব সেটা দেখাচ্ছি। কাপড়টা নিচে দিয়ে নিলাম যাতে ওই জায়গাটা লেভেল হয়ে যায়, কেননা ভ্যালভ কাপড় না দিলে ওটা মারলে মানে স্প্রিং করবে, তার কারণে। দেখুন এটা দিয়ে মারলাম, বেরিয়ে আসলো খুব সহজেই স্প্রিং।
এবার দ্বিতীয়টা বার করব। এটা হলো লক। দেখুন এই যে লক, ভ্যালভ লক এটা। এবার দ্বিতীয় ভ্যালভটা বার করে নেব। ভ্যালভ দুটো খারাপ হয়ে গেছে। দেখুন ভ্যালভ লক কীভাবে হয় দেখুন, এটাই আপনার দেখাচ্ছি। ভ্যালভটা ঢুকে গেল ওখানে কাটা জায়গাটায়, ওখানে ভ্যালভের লকটা আটকে গেল। এইভাবে ভ্যালভটা লক হয়ে যায় আর স্প্রিংয়ের চাপে থাকে, সহজে খুলতে পারে না। দেখুন এবার কারণ ভ্যালভ লক ভালোভাবে না হলে তো মুশকিল আছে। এবার দ্বিতীয় ভ্যালভটাকে আমরা খুলবো, আস্তে করে হাতুড়ি দিয়ে মারলেই খুলে যাবে। তখন লক আপ ডাউন হয়ে যায়, খুলে যায় সহজে। এটা আমরা রেখে দিলাম। এবার ভ্যালভটাকে বার করে নেব। এটা একটু টাইট আছে ভ্যালভ, এই দেখুন খেয়ে গেছে। এটা দেখাতে পারলাম না আপনাদের, ভ্যালভটা মাথার দিকে খেয়ে গেছে, যার কারণে এটাকে বাদ দিয়ে দেওয়া উচিত। দেখুন ডাউন হয়ে গেছে, বোঝা যাচ্ছে হালকা, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন ডাউন হয়ে গেছে, যার কারণে ভ্যালভটাকে বাদ দিতেই হবে। এটা মোটামুটি ভালোই আছে, অসুবিধা নেই, কিন্তু তাহলেও সেট বাদ দিতে হবে, নয়তো গাড়িতে হালকা হালকা ধোঁয়া আসতে পারে, কম্প্রেসার ড্রপ হতে পারে, এই প্রবলেমগুলো হতে পারে। এবার আমরা ভ্যালভটাকে এবার আমরা এটাকে পালিশ করব। হেডটাকে প্রথমে ভালো করে বসিয়ে তারপরে আমরা ড্রিল মেশিনে ব্রাশ লাগিয়ে এই যে কার্বনগুলো আছে সেগুলোকে পরিষ্কার করব ভালো করে। টাইট করে নিলাম যাতে এটা খুলে না যায় বা স্লো না হয়ে যায়। এবার আমরা চেপে ধরে ভালো করে চারদিকটা ঘোরালেই ও যা নোংরা আছে, মানে কার্বন যেগুলো আছে সেগুলো সব আস্তে আস্তে বেরিয়ে যাবে। দেখুন ভালোভাবে বেরিয়ে যাচ্ছে। এগুলো আপনারা নিজেরা ধৈর্য সহকারে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এই যে একটা সরু, এটা ব্রেকের যে কেবিল আছে, কেবিল দিয়ে বানানো, এই তারটাকে বানিয়ে এরকম করে নেওয়া হয়েছে। এটা দিয়ে ভিতরটাকে যা নোংরা আছে সেগুলোকে বার করে দেওয়া হচ্ছে। এগুলো যা নোংরা আছে ভিতরে সেগুলো সব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এবার দুটো সাইডই মেরে নিলাম। এটা আউটলেট সাইড, যেটাকে বলে সাইলেন্সার দিকে লাগানো থাকে। এবার চার সাইডটা ভালো করে আঠা ফাটা লাগানো থাকে, বা প্যাকিংয়ের যে উপরের রঙের স্থানগুলো লেগে থাকে সেগুলো ঘষে তুলে দিলে খুব ভালো হয়। আমি ঘষে তুলে দিলাম। এবার এই যে আঠা মারা আছে এগুলো হালকা ঘষে দিলে পুরো ক্লিন হয়ে যাবে, যার জন্য আমরা এটা ভালো করে পরিষ্কার করে নিলাম। দুটো সাইডই পরিষ্কার করে নেওয়া উচিত, কেন তাহলে কোনো রকম অসুবিধে হবে না। দেখুন এবার পুরো ক্লিন হয়ে গেছে, কোনো দাগ ফাগ নেই।
এবার আমরা নতুন ভ্যালভ পালিশ করব। উষা কোম্পানির ভ্যালভ আছে, এটা আমরা লাগাবো। ধরুন নতুন ভ্যালভ নেওয়া হচ্ছে। এটা দেখুন দাগ আছে, এই দাগের জন্য অসুবিধা হতে পারে, যার কারণে আমরা নতুন নিচ্ছি। এটা ভ্যালভ পেস্ট, এটা মেশিনারি দোকানে পাওয়া যায়। মানে মেশিনারি বলতে যেসব জায়গায় ডিজেল ইঞ্জিনের মাল পাওয়া যায় সেখানেই ভ্যালভ পেস্ট পাওয়া যায়। তা আপনার একটা বেশি দাম নয়, 60-70 টাকা দাম, নিয়ে নিতে পারেন। এবার এটা একটু লাগিয়ে ভ্যালভটাকে বসিয়ে দিন। এবার পালিশ করার পালা। এবার আমরা পালিশ করব। ড্রিলের মাথায় একটা পাইপ লাগিয়ে নিয়েছি, এবার সেটা দিয়ে ঘোরালেই ওটা ঘুরবে, পালিশটা খুব সহজ হয়ে যাবে। একবার হালকা চেপে হালকা ছেড়ে, হালকা চেপে হালকা ছেড়ে করতে হবে, তাহলে ভালো বসবে। ওতে কি হয়, জায়গাগুলো যেগুলোর খারাপ থাকে, উঁচু নিচু যদি থাকে, উঁচু নিচু থাকে না, সবই লেভেল থাকে, তাও যদি কোনো রকম মিস্টেক থাকে সেটাকে কমপ্লিট করে দেওয়া হয়ে যায়, তার জন্য পালিশ করা হয়। এটা আপাতত কম সময়ের মধ্যে আপনাদের দেখালাম, কেন পুরো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি কম সময়ের মধ্যে দেখাচ্ছি। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবেন। একটা কমপ্লিট হয়ে গেল, এবার দ্বিতীয়টার পালা। এগুলো একটুখানি ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ পরিষ্কার না করলে এগুলো লোহার কুচি বা বালির কুচি হ্যান থাকে, প্রবলেম আসতে পারে। তো ওগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিলে ভালো হয়। এবার দ্বিতীয় ভ্যালভটাকে আমরা লাগাবো। এটা ইয়ার ভ্যালভ আছে, এখান থেকে ইয়ার নেয়, নিয়ে পিস্টনের মধ্যে প্রবেশ করে। এই ভ্যালভটাকে এবার পরিষ্কার করে গ্রাইন্ডিং করছি। ভ্যালভ পালিশ করার জন্য হালকা ছেড়ে হালকা চেপে, হালকা ছেড়ে হালকা চেপে করা উচিত, যেটা আমি করছি। এতে কি হয়, ক্লিয়ার হয়, আর ড্রিল মেশিন দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এর স্পিড গতি বেশি। আর ভ্যালভ পেস্ট একটা আছে যেটাকে বলে হাত দিয়ে ঘোরানো হয়, ওটা হলে প্রচুর দেরি হয়। যে কোনো কাজ মেশিনারিতে সহজে তাড়াতাড়ি হয়ে যায়। তো এটাকে আমরা পালিশ করছি। এবার এটাকে ক্লিন করব। এর যেগুলো কেটে বেরিয়ে এসছে সেগুলো সব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার পরিষ্কার করে নিয়ে কাপড় দিয়ে একটু ভালো করে মুছে নিতে হবে, যাতে কোনো জায়গায় একটু কোনো অংশ না থাকে। এবার ভ্যালভের যে অয়েল সিলটা আছে সেটাকে বার করছি। এটা একটা ভ্যালভ অয়েল সিল। ভ্যালভ অয়েল সিল দুটো, কিন্তু একটা দেখানো হলো, এবার দুটো আমরা ঢুকিয়ে দিচ্ছি। এটাকে আস্তে করে হাত দিয়ে ধরে চেপে বসিয়ে দিলে বসে যাবে।
এতে সেরকম কোনো কিছুর দরকার হয় না, একটু চেপে ধরে বসিয়ে দিলেই বসে যাবে। এবার আমরা ভ্যালভ ফিটিং করব। তো ভ্যালভ ফিটিং করার জন্য আমাদের দরকার ভ্যালের ফুলার, যেটা সামনেই দেখতে পাচ্ছেন। ভ্যালভটাকে বসিয়ে নিয়ে স্প্রিংটা দিয়ে লকটা বসিয়ে এবার যেটাকে বলা হয় পুলারটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করলে ও ওর জায়গায় বসে যাবে। সেটা আপনার একটু হাত দিয়ে ধরে বসিয়ে দিতে হবে, কারণ নয়তো একটা আপ ডাউন হলে লকটা ঠিক মতন বসবে না বা অনেক সময় লাগে। অনেকে শুধু প্রেস দিয়ে চেপে বসিয়ে দিতে পারে, কিন্তু সবাই সব কাজ সম্ভব হয় না। আমাদের এই কাজটা এইটাই সম্ভব হয় ভালো, তাই আমরা এটা দিয়ে করছি, পুলার দিয়ে করছি। এটা একটা হয়ে গেছে মনে হচ্ছে, দেখা যাক। একটা বসে গেছে, এবার দ্বিতীয়টা বসাবো। এটা সাইলেন্সারের দিকে আউটলেট, হাওয়া পাসিংয়ের জায়গাটা এবার বন্ধ হবে। এটা ছোট ভ্যালভ হয় একটা, এটা ইয়ারের দিকে আছে, সরি আগেরটা সাইলেন্সারের দিকটা হয়ে গেছে, এবার ইয়ারের দিকটা ভ্যালভ লাগানো হচ্ছে। একই ব্যাপার। এবার ভ্যালভ লকটাকে বসাবো, স্প্রিংটা বসিয়ে দেওয়া হয়েছে। এটা দুটো লক থাকে, দুটো লকে একটা লকিং হয়, যেমন দেখছেন যেটা বসিয়ে দেওয়া হলো লকটাকে। এবার পুলার দিয়ে এবার পুলারটাকে লাগিয়ে আমরা টাইট করব। আস্তে আস্তে একটু ধরে নিতে হবে, অনেক সময় একটু বসতে অসুবিধা হয়, তখন একটু প্রবলেম দেখা দেয়। এবার আস্তে আস্তে করে আমরা টাইট করব। পুলারটাকে টাইট করলে ভ্যালভটা বসে যাবে। দুঃখিত, কিছু মনে করবেন না, আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে যার কারণে সাউন্ড আসছে, কিছু করার নেই। কেন সাউন্ড শুরু করে দিলে বন্ধ করা সম্ভব না, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার আমরা শেষের দিকে চলে এসেছি। এবার ক্যামটাকে আমরা বসাবো। মোটামুটি বিয়ারিংটা ভালো আছে, যেহেতু আমরা এটাকে এখন ফিটিং করে দেবো। হালকা গজছে, না গজার মতনই, বেশি গজলে অবশ্যই বাদ দিয়ে দিতাম, কিন্তু এটা হালকা গজায়। আমরা বসিয়ে দিচ্ছি, আস্তে করে ধরে বসিয়ে হাত দিয়ে চাপ মারলেই বসে যাবে। হাতুড়ি ফাতুড়ি মারার দরকার হয় না। অনেক আছে ক্যাম্প তাতে বসতে চায় না, সেগুলোকে মেরে বসাতে হয়। এটা হলো ইয়ারের দিকে, প্রথমে আস্তে করে বেঁকিয়ে সোজা করে ঢুকে নিতে হবে, নয়তো কেস বিয়ারিংটা বেরিয়ে যাবে। এবার আস্তে করে চেপে ধরে সেন্টার দেখে নিতে হবে যে সেন্টার আছে কি না, উপর থেকে দেখা যাচ্ছে। সেন্টার দেখে নিয়ে আস্তে করে পুশ রডটাকে ঢুকিয়ে দিলেই, নাড়িয়ে ঢুকিয়ে দিন, ব্যাস যথেষ্ট, বসে যাবে। এবার দ্বিতীয়টাও একই পজিশন ভাবে বসাতে হবে।
এগুলো সবাই জানে, যেহেতু বলার কিছু নেই, তবুও অনেক লোক ভিডিও দেখে, তারা এগুলো তো আর জানে না, তারা অনেক জানতে চায়, তার কারণেই এই কথাগুলো বলার। এমনি অন্য কোনো ব্যাপার নেই। এবার এই দেখুন, এখানে লেখা আছে আউট, কিছু আউট লেখা আছে, ওটা উপরের দিকে থাকবে। এবার ওইগুলো একটুখানি এবার ভালো করে একটু ওইগুলো ভালো করে বসিয়ে নিতে হবে। বসিয়ে বলতে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে এবার 10 নম্বর বলটাকে আস্তে আস্তে বসিয়ে টাইট করে দিলেই কমপ্লিট। ব্যাস, টাইট করে দিলাম। এটা কাজ হলো বিয়ারিংটাকে আটকে রাখে, আর যে রোকারের পুশ রড আছে ওটাকে আটকে রাখে যাতে না বেরোতে পারে। কারণ এটা তো অবশ্যই বোঝা দরকার আছে, দুটোই টাইট করে আটকে রাখে। এবার ট্যাপিটটাকে অ্যাডজাস্ট করা দরকার এখানে হয় না, ওটা গাড়িতে বসিয়ে টাইট করলেই ভালো হয়। কারণ টাইট করার পর অনেক সময় দেখা যায় টাইট হয়ে যায়, এটা আগে না করাই ভালো, এটাকে পরে করলেই সুবিধা হয়। তো আমরা ওটা গাড়িতে ফিটিং করার সময় করব। এখন আপাতত এমনি লাগিয়ে রেখে দিচ্ছি, পরে আমরা ওটাকে অ্যাডজাস্ট করা হবে। আমাদের কমপ্লিট। ওকে, থ্যাংক ইউ।